Beats by Dallas, make it hurt. হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরেকটি ভ্লগ নিয়ে। আপনারা হয়তোবা কিছুটা অনুমান করতে পেরেছেন আজকের এই যাত্রার গন্তব্যস্থল হচ্ছে 300 ফিট নীলা মার্কেট। আজকে এই ব্লগটি শুরু করেছিলাম মিরপুর 10 নম্বর গোল চত্বর থেকে। আমাদের এই 300 ফিট যাওয়ার মেন উদ্দেশ্য ছিল আমরা গিয়েই গরম গরম চীনা হাঁসের মাংস সাথে চাপটি কিংবা সাদা ভাত খাবো। এখান থেকেই মূলত 300 ফিট রাস্তাটি শুরু হয়েছে, অর্থাৎ আমরা এখন 300 ফিটের রাস্তায় উঠে পড়েছি। আপনারা চাইলে এই রাস্তা দিয়েই নারায়ণগঞ্জ ভুলতা যেতে পারবেন। আমি যখন 300 ফিট টানেলের ভিতর দিয়ে যাই তখন আমার কাছে মনে হয় আমি আদৌ বাংলাদেশে আছি নাকি বাংলাদেশের বাইরে কোনো উন্নত কান্ট্রিতে আছি। যাই হোক, বাংলাদেশে থেকেই যে আমরা উন্নত কান্ট্রির একটি ফিল পাচ্ছি, এটাই আমাদের জন্য অনেক কিছু। তিনশো ফিট নীলা মার্কেট যেতে আমাদের এরকম টানেল দুটি হাতে পড়বে। একটি প্রথমে পার করেছি, দ্বিতীয়টি এই যে পার করছি। দেখতে দেখতেই আমরা এসে পড়েছি 300 ফিট নীলা মার্কেট। এখান থেকে নীলা মার্কেট বাজারে যেতে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগবে। এখানকার ম্যাক্সিমাম পর্যটকই হয়ে থাকে মেন ঢাকার। যেহেতু এই 300 ফিট নীলা মার্কেট ঢাকার একটু পাশেই, এখানে সব থেকে বেশি পর্যটকের ভিড় হয়ে থাকে ফ্রাইডে এবং স্যাটারডেতে। আসুন আমরা একটু স্লো মোশন ভিডিও দেখে আসি। Beats by Dallas, make it hurt. এই যে এখন আমরা 300 ফিট নীলা মার্কেটের বাজারে প্রবেশ করছি বললে ভুল হবে, এক কথায় বলা যায় প্রবেশ করে ফেলেছি। চারিদিকের সবকিছু দেখে মোশাররফ ভাইয়ার একটি ডায়লগ প্লে করতে ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে চারিদিকে শুধু ওয়াও আর ওয়াও। একটা কথা না বলে পারছি না, আমার এই 300 ফিট নীলা মার্কেটে বেশ কয়েকবারই আসা হয়েছে, কিন্তু এবার গিয়ে ভিন্ন কিছু খাবার চোখে পড়ল, সেটা হচ্ছে সি ফুড। সাধারণতভাবে সমুদ্র সৈকত এলাকাতে এই সি ফুডগুলোর প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে, যেমন কুয়াকাটা, কক্সবাজার এইসব এলাকাগুলোতে প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে এইসব সি ফুডের। কিন্তু এই নীলা মার্কেটেও যে সি ফুডের আইটেম আনা হয়েছে, এই ব্যাপারটা একটু কেমন যেন।
যাই হোক, আপনি যদি সি ফুড আইটেমগুলোর স্বাদ গ্রহণ করতে চান তাহলে চলে আসতে হবে এই 300 ফিট নীলা মার্কেটে। সি ফুড আইটেম নিয়ে কথা বলতে না বলতেই সামনে চলে আসলো সামুদ্রিক কাঁকড়া এবং কোরাল মাছ। অলরেডি আমরা নীলা মার্কেটের মেন স্পটে চলে এসেছি। ফার্স্টেই আমাদের কাজ হচ্ছে একটি স্বাস্থ্যকর রেস্টুরেন্ট খুঁজে বের করা। তাই আর দেরি না করেই নেমে পড়লাম একটি স্বাস্থ্যসম্মত রেস্টুরেন্ট, এমনকি সেখানকার খাবারগুলো খুবই সুস্বাদু হতে হবে। যদিও এই 300 ফিট নীলা মার্কেটের প্রত্যেকটি দোকানের খাবারগুলোই খুবই সুস্বাদু হয়ে থাকে। এই যে মাংসটি দেখতে পাচ্ছেন, এগুলা সবই হাঁসের মাংস। কোনোটি চীনা হাঁস, আবার কোনোটি রাজহাঁস। দেখলেই কেমন যেন খেতে ইচ্ছা করে। এই যে আপনি যে আমার ভিডিওটা দেখছেন, আপনারও হয়তোবা এই মাংস দেখে খেতে ইচ্ছা করছে। দুইশো 250, এটা 250, এটা 350 কেন? 300 সাগরে আর এগুলো কত? এটা 1200। এটা কি কোরাল মাছ না? কোরাল, এটা পিস 1200 টাকা। বেশি হয়ে গেল না? 1.5 কেজি মাছ আছে, 1.5 কেজি মাছ 1200 টাকা বেশি। আর কি কিনবো? এটা ওইগুলো খাওয়ার কি খেতে না? তান্দুরি আছে, ললিপপ আছে, বটি কাবাব আছে। ও আচ্ছা, এটা চাপ আছে। স্কুইড কত করে মামা? 80 টাকা পিস। 80 টাকা একটা? 80 টাকা। আমরা 2 পিস নিলে কত রাখতে পারবেন? 150 একদম 150, কম হবে না? মামা আপনাদের কি কি পাওয়া যায় একটু বলেন তো। আমাদের এই জায়গায় এটা হলো লাল সবুজ পিঠাঘর। আমাদের এই জায়গায় হাঁসের মাংস পাওয়া যায়, গরু পাওয়া যায়, বট পাওয়া যায়, কলিজা পাওয়া যায়, মজক পাওয়া যায়, কবুতর পাওয়া যায়। এটা হলো হান্ডি হাঁস। হান্ডি হাঁস চুই জাল দেওয়া থাকে, সরিষার তেল, রসুন, আমের আচার, বিভিন্ন খুবই টেস্টিকর খাবার এটা। এটা হলো লাল সবুজ পিঠাঘর। আমরা অলরেডি মন স্থির করে নিয়েছি এই লাল সবুজ পিঠাঘর থেকেই আমাদের ডিনার করব। এই রেস্টুরেন্ট সম্পর্কে এক কথায় বলা যায় খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট, এমনকি এর খাবারও ছিল খুবই সুস্বাদু। এমনকি এই রেস্টুরেন্টের স্টাফগুলোর ব্যবহার ছিল খুবই অমায়িক। বলা যায় তাদের ব্যবহারের জন্যই মূলত আমরা এই রেস্টুরেন্টটা বেছে নিয়েছিলাম। আসুন এই লাল সবুজ পিঠাঘর রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি 300 ফিট নীলা মার্কেট। আমরা এসেই ইতিমধ্যে আমাদের খাবারের অর্ডার করে দিয়েছি। খাবারের অর্ডার করেছি খিচুড়ি আর গরম গরম হাঁসের মাংস। তো বেশ কিছুক্ষণ সময় লাগবে, তো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন।
রান্না হতে হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে, তাই চিন্তা করলাম একটু ঘুরে আসা যাক। এর মধ্যেই চোখ পড়ল পাশের একটি রেস্টুরেন্টের নাম ছিল মোল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। দূর থেকে এই রেস্টুরেন্টটাকে দেখে খুবই জাঁকজমক লাগছিল, তাই চিন্তা করলাম ভিতর থেকে একটু ঘুরে আসা যাক। আসুন সাথে আপনাদেরও একটু ঘুরে দেখাই। এবার তো আমাদের জানা উচিত এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায়। চলুন সেটাও জেনে আসি। ভাই, আপনাদের রেস্টুরেন্টের নামটা কি একটু বলে দেন? মোল্লা রেস্টুরেন্ট। মোল্লা রেস্টুরেন্ট। আপনাদের মোল্লা রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় একটু বলেন তো ভাই। রেস্টুরেন্টে হাঁস পাওয়া যায়, গরু পাওয়া যায়, গরুর বট পাওয়া যায়, আচ্ছা। দেশি মুরগি পাওয়া যায়, চাপটি, চিতই, রোমানি, চিতই রুটি, কাবাব আইটেম আছে, সি ফুড আইটেম আছে। আচ্ছা, মাছ আছে। সি ফুডের এই কাঁকড়ার পিস কত করে? কাঁকড়া আপনার 300 টাকা পিস। 200? 300 টাকা। 300? কম রাখা যাবে কত? এটা 300 টাকা। 300ই ফিক্সড, কোনো কম হবে না? না। আচ্ছা, মানে কেউ যদি এসে আপনার মানে আমার কথা এসে যদি বলে যে আমি ব্ল্যাঙ্ক স্কাইয়ের পক্ষ থেকে আইছি, তখন কি একটু কিছু কম পাবে? তাহলে ডিসকাউন্ট করে দিন। আচ্ছা, আর এই কোরাল মাছ কত করে ভাইয়া? রোয়াল মাছ আপনার এটা বড়টা হচ্ছে 3000 টাকা, এটা ছোটটা হচ্ছে যে 1000 টাকা। 1000। স্কুইড আছে, অক্টোপাস আছে। আপনার স্কুইড কত করে? স্কুইড 100 টাকা পিস। 100 টাকা পিস। অক্টোপাস? অক্টোপাসটা ডিসপ্লেতে দেওয়া হয়নি। অক্টোপাস 300 থেকে শুরু করে 1000 টাকা। সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে। এটাতে মোল্লা রেস্টুরেন্টে জি এটা হাঁস। জি প্লেট কত করে আপা? 250 টাকা। 250 প্লেট। এটা বট। বট। আর এইটা আপা? এটা মুরগি। মুরগি। আর এই পাশেরটা? এটা গরু। সব 250 টাকা। সব 250? আচ্ছা। চা আছে আবার? ও পাশে চাও আছে? সব এটা মোল্লা রেস্টুরেন্টের না? হ্যাঁ। এখানে চা পাওয়া যায়, মালাই চা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুধ চা, রং চা সবই পাওয়া যায়, চা, সিগারেট, পান সব। আচ্ছা, সব মোল্লা রেস্টুরেন্টের সাথে? আচ্ছা ঠিক আছে। এই মোল্লা রেস্টুরেন্টের একটি জিনিস আমার খুবই ভালো লেগেছে, সেটি হচ্ছে আপনি চাইলে এখান থেকে সি ফুডও খেতে পারবেন, চাইলে এখান থেকে হাঁসের মাংস সব কিছুই পাবেন, আবার চাইলে এখান থেকে পান, বিড়ি, সিগারেট সেটাও আপনি চাইলে সেখানে বসেই খেতে পারবেন। রেস্টুরেন্টগুলোর পাশেই বিনোদনের জন্য বিশাল আয়োজন রয়েছে, চাইলে আপনিও এই বিনোদনের মেন পাত্র হতে পারেন। আর ছোট ছোট শিশুদের জন্য তো রয়েছেই। আসুন এক পলকে দেখে আসি এখানে কি কি রয়েছে, চাইলে আপনিও চলে আসতে পারেন আপনার শিশুকে নিয়ে বিনোদন নিতে।
ঘোরাঘুরি করে এসে দেখি আমাদের খাবার প্রায় হয়ে গিয়েছে। আচ্ছা মরিচ দিছো? এই যে কেউ চাইলে অর্ডার দিলে এইভাবে গরম গরম বোনা খিচুড়ি খেতে পারে। নিজের কানেই হয়তোবা শুনতে পেরেছেন, চাইলে আপনি এসে অর্ডার দিয়ে এরকম গরম গরম সুস্বাদু খাবার খেতে পারেন। ইতিমধ্যেই আমাদের প্লেটে খাবার চলে এসেছে, তাই আর দেরি না করে আমরা খেতে শুরু করে দিয়েছি। খাবারগুলা খেতে সত্যিই অসাধারণ ছিল। আপনারা হয়তোবা নিজ চোখেই দেখতে পাচ্ছেন খাবার থেকে ধোঁয়া উঠছে, আর গরম গরম খাবার খাওয়ার মজাই অন্যরকম। খাওয়া দাওয়া শেষে আর কোথাও না দাঁড়িয়ে আমরা রওনা দিয়েছিলাম আমাদের বাসার দিকে। যাই হোক, আজকের মতো ভ্লগ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভ্লগে।